পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলি ইউনিয়নের দত্ত পুঙ্গুলি উত্তরপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ ব্যারেল অবৈধ ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মতি মুন্সির বাড়ি থেকে এই ১,০৮৫ লিটার ডিজেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে উমামা বানিনের নির্দেশে জব্দকৃত ডিজেলের নিলামের মাধ্যমে ১,০৪,৬০০ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ইউএনও জানান, অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। এখানে কবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কৃষক যখন হাহাকার, ঠিক এমনই অবস্থা। দেখেন, ছয়বর্তী তেল সহ সিন্ডিকেট চক্রের এক চক্র ধরা পড়ছে অজপাড়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন। খবর পেয়েছি, বিশেষ করে আমি খবর পেয়েছি গ্রাম পুলিশের মাধ্যমে, এবং সাংবাদিকও একজন আমাকে নক করেছিলেন হোয়াটসঅ্যাপে যে পুঙ্গলি ইউনিয়নের দত্ত পুঙ্গলি উত্তর পাড়ায় একটা বাড়িতে ব্যক্তিগতভাবে একজনের কাছ থেকে ৬ ড্রাম ডিজেল তেলের মজুদ পাওয়া গিয়েছে। তো ৬ ড্রামে আমরা শুনতে পেলাম যে ১২০০ লিটারের মতো হবে। সেটা তখন পুলিশ এবং আমার অফিসের যিনি পেশকার আছেন উনি গিয়ে জব্দ করে নিয়ে এসেছেন। আমি যেহেতু জেলায় মিটিংয়ে ছিলাম, আইন শৃঙ্খলা মিটিংয়ে, তো এখানে আসার পর আমরা এখানে যে পাম্পটা আছে ফরিদপুর ট্রেডার্স, সেখানে গিয়ে মেপে দেখলাম যে ওখানে ১,০৮৫ লিটার তেল আছে। যেহেতু ড্রামের ভিতরে কিছুটা ফাঁকা জায়গা ছিল, তো ১,০৮৫ লিটার তেল এখন যে রেটটা আছে, রেট হচ্ছে ৯৬ টাকা। ৯৬ টাকা পার লিটার রেটে বিক্রি করা হয় ডিজেল। সেই রেটে আমরা পাম্পের কাছে দিয়ে দিয়েছি এবং তারা সেই টাকাটা আমাদেরকে দেওয়ার পর আমরা নিলামের আমাদের যে কোড আছে সেই কোডের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে দিয়েছি। তো এটাই আমাদের স্টেপ, এবং ভবিষ্যতে এখন যেহেতু তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে, এরকম কোনো ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আমরা যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে ব্যবস্থা নিব, আইনানুগ ব্যবস্থা নিব। আমরা সতর্ক অবস্থায় আছি। কোনো জায়গায় যদি আমরা এরকম নিউজ পাই বা আমাদের সামনে পড়ে যে এভাবে অবৈধভাবে তেল মজুত করে রাখা হচ্ছে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর একটা বিষয়, ঈদ উপলক্ষে বাজার মনিটরিং বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের জন্য আপনারা কতটুকু সুযোগ সুবিধা দিতে পারতেছেন, বা এই বিধি ব্যবস্থাগুলো আপনারা কতটুকু কঠোরভাবে নিচ্ছেন যারা বিভিন্ন সিন্ডিকেট ব্যবসায়ীর সাথে? আমরা কঠোরভাবেই নিব। আমরা প্রাথমিকভাবে তাদেরকে রোজার আগে থেকে সতর্ক করছি। রোজার শুরুতেও বাজার মনিটরিং করে দেখা হয়েছে, সতর্ক করা হয়েছে এবং নিয়মিত বাজার মনিটরিং এর চেষ্টা করা হচ্ছে। যদিও আমার জনবল কম দেখে হয়তো বা প্রতিদিন আমি যেতে পারছি না, কিন্তু আমার চেষ্টা থাকবে যে আমি প্রতিদিনই এখন যে কয়েকদিন আছে রোজা, বাজার মনিটরিং করে নির্ধারিত মূল্যেই বিক্রি করছে সবাই সবকিছু, সেটা নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমার চেষ্টা থাকবে। আরেকটা বিষয়, যেটা কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে, এখানে ধ্বংস হচ্ছে জ্বালানি, সেক্ষেত্রে পরিবেশের ক্ষতিগ্রস্ততা পড়ে যাচ্ছে। এবং পরিবেশ অধিদপ্তর থেকে বলছে যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে একটু লিস্ট বা তালিকা তৈরি করছে। সেই ক্ষেত্রে এই জায়গা থেকে এই ইটভাটা, অবৈধ যে ইটভাটা আছে বাট কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে, এদের প্রতি আপনাদের কোনো আইনগত ব্যবস্থা আপনারা নেবেন কিনা, বা এটা নেওয়ার মতো কিছু আছে? পরিবেশের ক্ষতি হয় এরকম যে কোনো ইটভাটার বিরুদ্ধে আইনে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে সেটাই নেওয়া হবে, এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধেও যেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনে উল্লেখ আছে আমরা সবসময় সেই ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেওয়া হবে। আচ্ছা। সরকার ঘোষণা দিচ্ছে যে কেউ তেলের সংকট, কেউ তেল মজুত লিখতে পারবে না। এখানে তেল তুলো, এটা তো ঠিক না। তোমরা কত বড় বিপদ হবনি কেন যেমন এই ঘটনা, তুই গ্রাম পুলিশ 5 বেলা 6 বেলা তেল এনে তুই দিস, তুই তার সাথে জানিস না ঘটনাটা।